আম্মা আসেন, আসেন। আজকে ওর মাইরে নিয়ে আইছে, বুড়িরে নিয়ে খালি আজকে আয় বেডরুমে। আজকে তোর খবর আছে, ওর মাইরে এই বাসায় নিয়ে আসে আর ওই বুড়ি আমারে জ্বালায়। আসেন আম্মা, বসেন আপনি। আম্মা আপনি বসেন, আমি চা নাস্তা দিতে বলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। নাস্তা দিতেছি, রং শুরু করে দিছে। তুই তোর মায়ের 2 দিন পর পর এই বাসায় নিয়ে আসোস, আর তোর মায় আমার জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা পুরো তেজপাতা বানায় ফেলে। নাস্তা দিব, আয় দিতেছি নাস্তা। এই সীমা, সীমা, আরে কোথায় তুমি? আম্মা আসছে। তোর মা আইছে, তোর মা আইছে তো আমি কি করুম? আমি কি এই বাসার দাসী বান্দি নাকি যে তোর মায়ের সেবা করুম? আচ্ছা আম্মা আপনি বসেন, আমি দেখতেছি ও কি করে। আচ্ছা। কি ব্যাপার, তোমার কখন থেকে ডাকতেছি, আম্মা আসছে। এক কাজ করো, ওঠো, আমার চা নাস্তা দাও। ছাড়া, আমার চা নাস্তা দিব? আমার ঠেকা পড়ছে? আমি কি এই বাসার দাসী বান্দি নাকি? হ্যাঁ, তোমার আম্মু 2 দিন পর পর আসবো আর আমি চা নাস্তা দিব, আমি তার সেবা যত্ন করব? আমি এত পারবো না। আরে কি হলো, তুমি এরকম রিয়াক্ট করতেছো কেন? আম্মা আসছে, তুমি আসবো না? তবে কি করব? তোমার আম্মা আসছে, আমি এখন কি কোলে করে নাচবো? এত পারবো না, এত আদিক্ষেতা না আমার নাই। তোমার আম্মা যেখান থেকে আসছে সেখান দিয়ে আসো, এবার সে কেন আনছো? আরে তুমি কি বলতেছো এগুলো? আম্মা ওইখানে বসা আছে, এগুলো যদি শুনে সে কষ্ট হবে না? পাক কষ্ট, সে কষ্ট পেলে তাতে আমার কি? আমার তো কোনো সমস্যা নেই। এই, তোমাকে আমি সাফ সাফ করে বলে দিছি না এর আগে যে তোমার আম্মুকে এই বাড়িতে আনবে না? তারপর কিসের জন্য 2 দিন পর পর এই বাড়িতে নিয়ে আসো? হ্যাঁ, সমস্যা কি তোমার? তা যা হওয়ার হয়ে গেছে, এখন চলো আম্মাকে একটু নাস্তা বানিয়ে দাও। নাস্তা আমি বানাবো? আমি পারবো না কোনো নাস্তা বানাতে। তুমি কি তোমার আম্মুকে এখন বাসা বের করে দিয়ে আসবা, নাকি আমি বাসা থেকে বের হয়ে যাব? ঠিক আছে, নাস্তা বানিয়ে দিতে না পারো দিও না, অ্যাটলিস্ট 1 কাপ চা বানিয়ে দিতে পারো, তোর কি? আমি পারবো না, আমি চাও বানাতে পারবো না। আমি কি এই বাসার দাসী বান্দি যে আইসে এসে অর্ডার করবো আর আমি ওইটা ওইটা করবো? আমি পারবো না, বের করে দাও তোমার আম্মুকে। আচ্ছা ঠিক আছে, তোমার নাস্তা বানানো লাগবে না, চা বানানো লাগবে না, 1 গ্লাস পানি দাও, 1 গ্লাস পানি খাওয়ায় তারা বিদায় করে দিচ্ছি, সেটা পারবা? এই যে শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে দিতেছি, কিন্তু পানি খাওয়ার সাথে সাথে উনি যেন এই বাসা ছেড়ে চলে যায়। আমি কিন্তু ওনাকে সহ্য করতে পারি না, তোমাকে কিন্তু এর আগেও আমি বলছি। আমার ভালো লাগে না এইসব। ঠিক আছে। মা, হেই, এটা তো দেখি আমার আম্মু। তুমি না বললো তোমার আম্মু? তুমি তো একবার আমাকে বললে না যে আমার আম্মু আসছে? আমাকে বলার সুযোগ দিছিলা? হ্যাঁ, আমি কি একবার বলছি যে আমার আম্মু আসছে না তোমার আম্মু আসছে? আম্মু, আই এম রিয়েলি সরি। না জেনে তোমার সাথে এরকম রিয়াক্ট করা আমার ঠিক হয়নি। কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? তুই যে আমার মেয়ে, আমার ভাবতে অবাক লাগতে আছে। তোর মতো মেয়ে আমি পেটে থুইছি, তোর শাশুড়ির সাথে এরকমের ব্যবহার করো? খবরদার, ওই মুখে আমার আম্মু বলে ডাকবি না, আমি তোর মা না। আম্মু, তুমি এসব কি বলতেছো? আমি তো জানতাম না যে তুমি। তুই জানতি না যে আমি? তোর শাশুড়ির সাথে তুই এরকমের ব্যবহার করো? শাশুড়ি কি মা, আর আমি কে তোর মা? তোর শাশুড়ির সাথে তুই এরকমের ব্যবহার করো? তোর ভাই আর তোর ভাবি আমার বাসাতে বের করে দিছে, তোর জামাই আমারে নিয়ে আসছে এই জায়গায়। কি? ভাইয়া ভাবির এত বড় সাহস তোমাকে বাসা থেকে বের করে দিছে? তুই যদি তোর শাশুড়ির বাসাতে বের করে দিতে পারো, তাহলে তোর ভাই আর তোর ভাবি আমারে কি লিগা পারবে না? ওরাও আমারে বাসাতে বের করে দিছে। এই জামাই, জামাইয়ের আচার ব্যবহার দেখ। আমার ছেলে, আমার ছেলের বউ আমারে বাসাতে বের করে দিছে, আর এই জামাই আমারে এই বাসায় লই আইছে। এই জামাই রে, জামাইয়ের বাপ মা মানুষ বানাইতে পারছে, আর তোকে তুই ভাই বোনের রে আমি মানুষ বানাইতে পারিনি, অমানুষ হইছো। আমার সাথে এমন হওয়াই উচিত, কারণ কি জানো? আমি তোকে তুই ভাই বোন রে না মানুষ বানাইতে পারিনি। তোর শাশুড়ির তুই এই বাসায় থাকতে দাও না, এই বাসায় জায়গা দাও না, তাহলে আমি কোন মুখ নিয়ে থাকুন? আমি যাই। মা, তুমি কোথায় যাও? দেখো আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। না, আমি তোর বাসায় থাকবো না। আম্মা আপনি কোথায় যাবেন? আম্মা আপনি এখানে থাকবেন, আপনার ছেলে আপনার ছেলের বউ বাড়ি থেকে বাইক করে দিছে, তাতে কি হয়েছে? আমি তো আপনার ছেলে নাকি? আপনি এখন থেকে এখানে থাকবেন। আর মা, আমি অনেক ভুল করে ফেলছি, তুমি আমার মাফ করে দিও। ওই মুখ দিয়ে না আমার মা ডাকবি না। আর মা, তুই আমার কাছে চাইতেছু কি লিগা? ভুল তো আমার সাথে করো নাই, তোর শাশুড়ির সাথে করছো। হে যদি তোর মাফ করে তাহলে আমিও মাফ করে দেবো। আচ্ছা ঠিক আছে, শোনো না, তুমি মাকে আজকে বাসায় নিয়ে আসো।
মায়ের আর গ্রামে থাকতে হবে না, এখন থেকে আমার 2 মা আমাদের সাথে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি আজকে যাবো মাকে নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে। মা ভিতর চলেন। আর কি আমার কি এখনো নাস্তা বানাই দিবা নাকি বলবা যে তুমি দাসী বান্দি? না না, আমি এই কথা বলবো না, প্লিজ তুমি আমার আর লজ্জা দিও না। শোনো না, আমার ভুল ধারণা ভেঙে গেছে। যেমন আমি আমার শাশুড়ির এই বাসায় থাকতে দিই নাই, সেরকম আজকে আমার ভাই ভাবি আমার মাকে ওই বাসায় থাকতে দিল না, বাসা থেকে বের করে দিছে। এবার বুঝতে পারছো না? শোনো, তোমাদের কাছে যেমন তোমার মা খুব দামি, আমার কাছেও আমার মা খুব দামি। যখন তোমার ভাই ভাই তোমার মাকে বাসা থেকে বের করে দিচ্ছে তখন কেমন লাগছিল? খুব খারাপ লাগছিল না? কষ্ট লাগছিল? হ্যাঁ। যখন আমার সামনে আমার মাকে বাসা থেকে বের করে দিছো তখন আমার খুব খারাপ লাগছিল, খুব কষ্ট লাগছিল। আমি বুঝতে পারছি, আমার মাফ করে দিও। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আর কি বলবো, চলো ভিতরে। শোন মা, আজকে তুই যেটা করবি কালকে তোর সাথে সেটা ঘটবে। তোর ছেলে মেয়ে, তুই যদি বুড়ো হয়ে যাও, তোর যদি বাসাতে বের করে দেয়, ওই সময় তুই বুঝবি। বুঝতে পারছি মা, তুমি আমার আর লজ্জা দিও না। চলো ভিতরে চলো। আমা চলেন। চল।